বন্ধু, রবীন্দ্রনাথের লাইন আছে, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। অর্থাৎ ভুলটাকে যদি আমি রুখতে যাই, বাধা দিতে চাই, তাহলে সেই দরজা যদি বন্ধ করে দিই, যে দরজাতে সত্যও ঢোকে, তাহলে সেই দরজা বন্ধ করে দিলে ভুলটা ঢুকতে পারবে না ঠিকই, কিন্তু যেটা সঠিক, যেটা প্রয়োজন, সেটাও তো ঢুকতে পারবে না। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে কোনো ক্ষেত্রে দরজা বন্ধ করে দেওয়াটা কোনো কথার কথা নয়, ওটা কোনো কাজের কথা নয়। অনেককে দেখা যায় ছাদের জানলা খুব বন্ধ রাখে, কারণ ধুলো ময়লা ঢুকে যাবে। আচ্ছা বন্ধু, তাহলে দরজা যদি বন্ধ করেন, তাহলে আলো বাতাস অক্সিজেন ঢুকবে কোন পথে? আপনি যদি চোর ডাকাতের ভয়ে সারাদিন দরজা ফ্রন্ট ডোর বন্ধ করে দেন, তাহলে ঘরের লোকগুলো কোন দিকে আসা যাওয়া করবে? এমনি দেখা যায় অনেকের ক্ষেত্রে রবীন্দ্রনাথ নিজে এমন নিজের একটা রুম করেছিলেন যেখানে চারিদিকে জানলা থাকতো এবং জানলা খোলা থাকতো, অন্যের সাথে মতের মিল হতো না। আমিও দেখেছি অনেক লোক দরজা জানলা জানলা খুলতে চায় না, বিশেষ করে জানলা খুলতে চায় না, কারণ ধুলো ঢুকে যাবে। আমি তাদেরকে বলি, তাহলে অক্সিজেন কী করে পাবেন? এইভাবে পরিবেশ দূষিত হয়। নমস্কার।